সেদিন দেখলাম দরজার সামনে কে যেন শাড়ি চুড়ি একটা লাল টিপের পাতা দিয়ে গেছে। আবার আজকেও দেখলাম দুটা লাল গোলাপ আর পায়েল। আমি না বুঝতে পারছি না এগুলো কে করছে, কিন্তু যেই করুক না কেন আমি বিষয়টা খুব উপভোগ করছি জানিস। আমার মনে হয় এগুলো যে করছে সে তোর আশেপাশের কেউ একজন হবে। তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক? তাকে আমি মন ভরে দেখতে চাই, তার বুকে মাথা রেখে আমার গোটা জীবন কাটাতে চাই। তবে এখনই নয়, আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক। আমি তাকে দেখার জন্য, তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই। কোথাকার কোন না কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে। হে মহান প্রেমিক, কবে দেখা হবে আমাদের? তুমি কি সত্যিই মানুষ নাকি অন্য কেউ? আচ্ছা, তুই কি কোনোভাবে বুঝতে পারছিস তো যে মানুষটাকে? বুদ্ধ একটা। যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম, মেরি জান অনেক হয়েছে, এবার থামো, চলো এবার কবুল বলার কাজটা সেরেই ফেলি। যদি ধর আমাদের ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে, ধর আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই যদি মানুষটা হয়, তাহলে তুই কি করবি? অসম্ভব। যদি সেম ইয়ারে হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না, আর যদি জুনিয়র হয় তাহলে থাপড়াবো ধরে, আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখবো। তোমার মেয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে, আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে। শোনো, এইভাবে চলতে থাকলে একটা ঝামেলায় পড়ে যাব। তোমার বোনের ছেলে সুমন, তাকে খবর দাও, দেশে আসতে বলো। আমি না আসলে বুঝতেছি না আমি কিভাবে অনন্যরে বোঝাবো যে আমি সে মানুষটা। আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো? তুমি একটা স্টুডেন্ট মানুষ, টাকার উপর টাকা চলাতেছো, ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো, তো তুমি তারা বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ? তো ভাই আমি তো জানি ও সিনিয়র কারোর সাথে রিলেশনশিপে যাবে না। এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই? আর তার থেকে বড় কথা, ওটা যদি ও জানে আমার আর ওর বন্ধুত্বটা থাকবে? ভাই রে ভাই, অত কিছু বুঝি না, সবকিছু বাদ দিয়া তুমি ডিরেক্ট ম্যারেজে বলবে, হইলে হবে, না হইলে না হবে। সারপ্রাইজ! আরে সুমন ভাই, আপনি? দিস ইজ ফর ইউ। তার মানে এই যে এতদিন খরগোশ, কবুতর, লাভ বার্ড, লাল গোলাপ, শাড়ি, চুড়ি